ইন্ডিয়ান পোস্টাল পেমেন্ট ব্যাংকের তরফ থেকে কতগুলো নির্দিষ্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতবর্ষের সমস্ত রাজ্য তথা পশ্চিমবঙ্গের সমস্ত জেলার থেকে ছেলে এবং মেয়ে উভয়ে এই পদের জন্য আবেদন করতে পারবে। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বেতন পরিকাঠামো কেমন থাকবে, বয়সসীমাই বা কী থাকবে এখানে আবেদন করতে গেলে, সমস্ত তথ্য এই ভিডিওতে আলোচনা করা হলো। সুতরাং বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। Overview details for IPBP SO Recruitment 2024। অর্গানাইজেশন নেম এখানে দেওয়া আছে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক অর্থাৎ IPBP। পজিশন স্পেশালিস্ট অফিসার্স IT অ্যান্ড ইনফরমেশন সিকিউরিটি। টোটাল ভ্যাকেন্সি 68টা। অ্যাপ্লিকেশন মোড অনলাইন অর্থাৎ অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে। স্টার্ট ডেট ডিসেম্বর 21, 2024। এন্ড ডেট জানুয়ারি 10, 2025। সিলেকশন প্রসেস ইন্টারভিউ অ্যাডিশনাল টেস্ট মে অ্যাপ্লাই অর্থাৎ প্রথমে ইন্টারভিউ নেওয়া হবে, যদি ব্যাংকের তরফ থেকে মনে করা হয় পরে কিন্তু এক্সট্রা পরীক্ষা নেওয়া হতে পারে। জব লোকেশন কর্পোরেট অফিস নিউ দিল্লি অর এনিওয়ার ইন ইন্ডিয়া অর্থাৎ নিউ দিল্লি কর্পোরেট অফিসে হতে পারে বা ভারতবর্ষের অন্যান্য জায়গাতেও কিন্তু ইন্টারভিউ হতে পারে। এলিজিবিলিটি অ্যাজ পার দ্য অ্যাডভার্টাইজমেন্ট, এজ, কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স। অফিসিয়াল ওয়েবসাইট www.ippponline.com। ভ্যাকেন্সি ডিটেলস ফর IPBP SO রিক্রুটমেন্ট 2024। এখানে টেকনোলজি ডিপার্টমেন্টের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ITর ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে 54টা। ম্যানেজার IT পেমেন্ট সিস্টেমের ক্ষেত্রে রয়েছে একটা শূন্য পদ। ম্যানেজার IT ইনফ্রাস্ট্রাকচার নেটওয়ার্ক অ্যান্ড ক্লাউডের ক্ষেত্রে রয়েছে 2টো শূন্যস্থান। ম্যানেজার IT এন্টারপ্রাইজ ডেটা ওয়্যারহাউসের ক্ষেত্রে রয়েছে একটা শূন্য পদ। সিনিয়র ম্যানেজার IT পেমেন্ট সিস্টেমের ক্ষেত্রে একটা শূন্য পদ। সিনিয়র ম্যানেজার IT ইনফ্রাস্ট্রাকচার নেটওয়ার্ক অ্যান্ড ক্লাউডের ক্ষেত্রে রয়েছে একটা শূন্য পদ। সিনিয়র ম্যানেজার IT ভেন্ডার আউটসোর্সিং কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট প্রকিউরমেন্ট SLA পেমেন্টস এর ক্ষেত্রে রয়েছে একটা শূন্য পদ। ইনফরমেশন সিকিউরিটির ক্ষেত্রে সাইবার সিকিউরিটি এক্সপার্টের ক্ষেত্রে রয়েছে 7টা শূন্য পদ। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ITর ক্ষেত্রে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। এখানে কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে BE অথবা BTech অর পোস্ট গ্র্যাজুয়েট ইন রেলিভেন্ট IT অথবা কম্পিউটার সায়েন্স অথবা ইলেকট্রনিক্স ডিসিপ্লিন। ম্যানেজার IT পেমেন্ট সিস্টেমের ক্ষেত্রে মিনিমাম 3 বছরের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। কোয়ালিফিকেশন হতে হবে BE BTech অর পোস্ট গ্র্যাজুয়েট ইন রেলিভেন্ট IT কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্স ডিসিপ্লিন। ম্যানেজার IT ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে কিন্তু মিনিমাম 3 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। কোয়ালিফিকেশন রয়েছে BE BTech অর পোস্ট গ্র্যাজুয়েট ইন রেলিভেন্ট IT কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্স ডিসিপ্লিন। সিনিয়র IT পেমেন্টের ক্ষেত্রে মিনিমাম 6 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন BE অথবা BTech অর পোস্ট গ্র্যাজুয়েট ইন রেলিভেন্ট IT অথবা কম্পিউটার সায়েন্স অথবা ইলেকট্রনিক্স ডিসিপ্লিনস। সিনিয়র ম্যানেজার IT ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে মিনিমাম 6 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কোয়ালিফিকেশন BE BTech অর পোস্ট গ্র্যাজুয়েট ইন রেলিভেন্ট IT কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্স ডিসিপ্লিন। সিনিয়র ম্যানেজার IT ভেন্ডার ম্যানেজমেন্টের ক্ষেত্রে মিনিমাম 6 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তার মধ্যে 3 বছরের ভেন্ডার ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু কাজ করে থাকতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এখানে BE অথবা BTech অর পোস্ট গ্র্যাজুয়েট ইন রেলিভেন্ট IT কম্পিউটার সায়েন্স অর ইলেকট্রনিক্স ডিসিপ্লিন। সাইবার সিকিউরিটি এক্সপার্টের ক্ষেত্রে এটা কন্ট্রাকচুয়াল বেসিস, মিনিমাম 6 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সাইবার সিকিউরিটির ক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে BSc অথবা BTech অথবা MSc ইন রেলিভেন্ট IT কম্পিউটার সায়েন্স ডিসিপ্লিনস উইথ সার্টিফিকেশনস প্রেফার্ড অর্থাৎ সার্টিফিকেট কিন্তু অবশ্যই থাকতে হবে। এজ লিমিটের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ITর ক্ষেত্রে 20 থেকে 30 বছরের মধ্যে বয়স হলে তবেই কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। ম্যানেজার IT পেমেন্ট সিস্টেমের ক্ষেত্রে 23 থেকে 35 বছরের মধ্যে বয়সসীমা থাকতে হবে। ম্যানেজার IT ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে 23 থেকে 35 বছরের মধ্যে বয়স থাকতে হবে। ম্যানেজার IT এক্সপার্টাইজ ডেটা এর ক্ষেত্রে 23 থেকে 35 বছরের মধ্যে বয়স থাকতে হবে। সিনিয়র ম্যানেজার IT পেমেন্টের ক্ষেত্রে 26 থেকে কিন্তু 35 বছরের মধ্যে বয়সসীমা থাকতে হবে। সিনিয়র ম্যানেজার IT ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে 26 থেকে 35 বছর বয়স। সিনিয়র ম্যানেজার IT ভেন্ডার ম্যানেজমেন্টের ক্ষেত্রে 26 থেকে 35 বছরের মধ্যে কিন্তু বয়স থাকতে হবে। সাইবার সিকিউরিটি এক্সপার্ট কন্ট্রাকচুয়ালের ক্ষেত্রে আপ টু 50 ইয়ার্স অর্থাৎ 50 বছরের মধ্যে বয়স থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে।
ফি অ্যামাউন্ট অর্থাৎ এখানে অনলাইন চার্জ যেটা দেওয়া রয়েছে SC ST PWD প্রার্থীর ক্ষেত্রে 150 টাকা কিন্তু অনলাইন ফি হিসেবে ধার্য করা হয়েছে। অল আদার্স অর্থাৎ অন্যান্য ক্যান্ডিডেট যারা রয়েছে সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 750 টাকা কিন্তু অনলাইন পেমেন্ট হিসেবে দিতে হবে। পেমেন্ট মুড এখানে অনলাইন অর্থাৎ নেট ব্যাঙ্কিং যদি থাকে সেক্ষেত্রে করতে পারে ইউজিং ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং যেটা পূর্বে বললাম, IMPS অর মোবাইল ওয়ালেটস অর্থাৎ ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে কিন্তু তোমরা এখানে পেমেন্ট করতে পারবে। ইম্পর্টেন্ট ডেটস, অ্যাপ্লিকেশন স্টার্ট ডিসেম্বর 21, 2024 অর্থাৎ সকাল 10টা থেকে কিন্তু শুরু হয়ে যাবে অনলাইন অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন এন্ড ডেট জানুয়ারি 10, 2025 অর্থাৎ 10 তারিখ 2025 জানুয়ারি অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট। সুতরাং বন্ধুরা ডেসক্রিপশন বক্সে নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া থাকবে এবং কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশন লিঙ্কও দেওয়া থাকবে। তোমরা ডিটেলসে নোটিফিকেশনটাকে ডাউনলোড করে নিয়ে পড়ে নিতে পারবে এবং নির্দিষ্ট সময় অ্যাপ্লিকেশনও করে নিতে পারবে। তো বন্ধুরা ভিডিওটি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ বা দরকারি মনে হয় লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।